নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি সজনে ডাঁটার ভর্তার রেসিপি নিয়ে। সজনে ডাঁটা দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। এইভাবে কোনোদিনও সজনে ডাঁটার ভর্তা বানিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে ঝটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন। প্রথমেই আমি সজনে ডাঁটাগুলোকে 3 টুকরো করে কেটে নিয়েছি। একটা সজনে ডাঁটা আমি 3 টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই সজনে ডাঁটাগুলোকে একসাথে ভালো করে গুছিয়ে নেব আর তারপরে একটা সাদা সুতো দিয়ে বেঁধে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এখানে ভাত বসিয়েছিলাম, ওই ভাতের মধ্যেই বেঁধে রাখা সজনে ডাঁটাটাকে দিয়ে দিলাম আর তারই সাথে 3টে পাকা টমেটো সেদ্ধ করে নেব একসঙ্গে। এবারে ভাতের ফ্যান ঝরিয়ে সজনে ডাঁটা আর টমেটোগুলোকে আমি একটা থালার মধ্যে বার করে নিয়েছি। এখন এই সজনে ডাঁটা আর টমেটোটাকে ঠান্ডা করে নেব। এবারে কড়াই বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি একদম লাল করে ভেজে তুলে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। বড়ি ভাজার ওই তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কাকেও কিন্তু একদম লাল করে ভেজে নেব। আর এই সজনে ডাঁটার ভর্তাটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, তাই বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও এই সজনে ডাঁটার ভর্তা রেসিপিটা ট্রাই করতে। এদিকে আমি সজনে ডাঁটাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে 2 হাত দিয়ে একটু মাঝখান থেকে ভেঙে নিলাম আর একটা চামচ দিয়ে সজনে ডাঁটার শাঁসটাকে এভাবে বার করে নেব। খুবই সুন্দরভাবে দেখবেন চামচের সাহায্যে কিন্তু সজনে ডাঁটার শাঁসটা বেরিয়ে আসছে। এভাবে বার করে নেবেন, তাহলে সজনে ডাঁটার খোসাটা আর একদিকে হয়ে যাবে আর আঁশটাও কিন্তু একদিকে হয়ে যাবে। একটু সময় নিয়ে দেখুন আমি সব কটা সজনে ডাঁটা থেকে শাঁসটা বের করে নিয়েছি। এবার এই সজনে ডাঁটার শাঁসটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর যে টমেটো সেদ্ধগুলো ছিল ওই টমেটো সেদ্ধগুলোকেও কিন্তু একই সাথে মিশিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু এই সজনে ডাঁটার ভর্তা তৈরি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। গরম ভাতের সাথে তো দারুণই লাগে। এবারে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকেও হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো আর একটু মেখে নেব। বড়ি আর সজনে ডাঁটাগুলো একটু মেখে নেব। তারপরে শুকনো লঙ্কা ভাজার মধ্যে অল্প একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকেও একদম মিহি করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। শুকনো লঙ্কাটাকেও আমি গুঁড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর তার সাথে দেব 1 থেকে 2 চামচের মতো সর্ষের তেল আর স্বাদ মতো লবণ। এবারে এই সব কিছু একসাথে মেখে নেব। একসাথে সুন্দর করে মেখে নিলেই কিন্তু এই সজনে ডাঁটার ভর্তা রেডি হয়ে যাবে। আপনারা সজনে ডাঁটার যাই খেয়ে থাকুন না কেন একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখুন, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরিও হয়ে যায় আর বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু ভীষণই পছন্দ হবে। আশা করছি আজকের এই সজনে ডাঁটা ভর্তার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।